এই জায়গাটা গাইস আগে খুব ভালো ছিল, ঠিক আছে না? আগে বলবো ভিডিও দেওয়ার চেষ্টা করতে, এই পড়ে যাচ্ছিল। মানে আমার এদিকে হচ্ছে খাই, এদিকে হচ্ছে কুয়া, মানে পড়ে গেলে গোছ, ঠিক আছে? বা আমার একমাত্র উইকেট। তাও তোমাদের জন্য রিস্ক নিয়ে বানাচ্ছি, তোমরা একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর কি। হ্যালো গাইস, হোপ ইউ গাইস আর রাইট, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে, ঠিক আছে? চাকাচাক ব্লগটা হবে, তোমরা সবাই দেখতে থাকো। আর আজকে আমরা যাবো ঝাড়গ্রামের একটা টুরিস্ট স্পটে। টুরিস্ট স্পট না, একটা মানে ভালো ছবি তোলার জায়গা। তোমরা যদি এখানে আসো, ওই জায়গাটা দেখতে পারো, পুরো জায়গাটা তোমাকে এক্সপ্লোর করে দেখাবো। আর চলো, মজা হবে আজকে। গাইজ ফাইনালি হচ্ছে লোকেশনে পৌঁছে গেছি। আর আজকে আমার সাথে হচ্ছে মিঠুন ভাই আছে, আর এখানে আছে ফতো ভাই আছে, ঠিক আছে? আর দেখো লোকেশনটা তোমাদের কেমন লাগলো, একটু সিনেমেটিক্সের মাধ্যমে এনজয় করো আগে, ঠিক আছে? তারপর পুরোটা এক্সপ্লোর করে বলছি তো। তো গাইস তোমাদের সিনেমেটিক্সটা কেমন লাগলো সবাই একটু জানিও। আর চলো, এখনো অনেক বাকি আছে, এইটুকুতে থেমে গেলে হবে? আর চলো পুরো জায়গাটা তোমাদের এক্সপ্লোর করে দেখাচ্ছি। আর এখনো অনেক সুন্দর সুন্দর স্পট দেখানো বাকি আছে, ঠিক আছে? চলো, মজা হবে। কিন্তু এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমি তো দাঁড়িয়ে আছি দেখো, ঠিক আছে? মানে আমার এদিকে হচ্ছে খাই, এদিকে হচ্ছে কুয়া, মানে পড়ে গেলে গোছ, ঠিক আছে? বা আমার একমাত্র উইকেট। তাও তোমাদের জন্য রিস্ক নিয়ে বানাচ্ছি, তোমরা একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর কি। গাইস এই দেখো, নিচে হচ্ছে ট্রেন, আর এখানে হচ্ছে জল নেই আপাতত। ব্যাপারটা জায়গাটার ওপরে জল আর নিচের ট্রেন, এখনও জল ছাড়েনি। মানে আমি যতবারই এসেছি কোনোদিন জল দেখতে পাইনি, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু জায়গাটা এরকম করেই বানানো আছে। আর নিচে ছবি তোলার জন্য বিভিন্ন ছবি আঁকা আছে। চলো তোমাদের দেখাচ্ছি। তো তোমরা আরেকবার জায়গাটা দেখে নাও, এখানে আসলে একটু সাবধানে থেকো, নাহলে পড়ে গেলে সব শেষ একবারে, ঠিক আছে? গাইস ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের ছবি তোলা চলছে, আর আমার কেউ ছবি তুলে দিচ্ছে না ভাই, ঠিক আছে? মিঠুনকে বললাম ছবি তুলে দিতে, মালটা ছবি তুলতে জানে, তুলেই দিচ্ছে না। আর এই যে ভাই এখন ছবি তুলছে, হ্যাঁ ক্যামেরাম্যান আমাদের দেখছি রে ভাই, ছবিটা দেখছি, খুব সুন্দর ছবি তুলেছে ভাই আমাদের ফতো ভাইকে। এবার যদি কারো মানে বিয়ে বাড়িতে ভাড়া লাগে, ফতো ভাইকে নিয়ে যাও, ঠিক আছে? আর চলো আরো। তো একটা কথা বলার ছিল, একটা বাঁদর বাচ্চা চিড়িয়াখানা থেকে হয়তো হারিয়ে গেছে, তো আমার কাছে আছে, একটু যোগাযোগ করুন সবাই, ঠিক আছে? তো গাইজ আমাদের এখন ওপরে ঘোরা টোরা সব কমপ্লিট। আর এবার আমরা নিচে নামবো। ওই যে নিচে দেখতে পাচ্ছ ট্রেন লাইন আছে, আর ছবি তোলার জায়গা আছে। আর এখান থেকে নিচে নামাটা খুব রিস্কি, তোমাদের জন্য এত কিছু করছি গাইজ, ঠিক আছে? চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি নিচে নেমে পড়েছি। নামতে নামতে আমি একটু পড়ে গেছিলাম, সেটা বড় কথা নয়। ব্যাপারটা আমার কোথাও লাগেনি, তো টেনশন করো না। আর আমরা ছিলাম ওপরে ছিলাম, ঠিক আছে? আর আমরা নিচে নেমে গেছি, এই যে, হ্যাঁ। আর ভাইরা এখন একটু ছবি তুলছে, আরও পেছন দিকে দেখতে পাচ্ছ, ওই দেখো ভাইরা ছবি তুলছে। আমাকে কেউ ছবি তুলে দিচ্ছে না ভাই, ঠিক আছে? তখন থেকে বলছি ছবি তুলে দেয়, ছবি তুলে দিচ্ছে না কেউ। আর আমার কি, আমি তো ভিডিও বানাবো, তোমাদের জায়গাগুলো দেখাবো, তোমাদের খুব ভালোবাসি গাইজ আমি। বাত তো সহি সো গাইজ আমার ভিডিওটা দেখে কেউ এটা মানে বাইরে কোথাও অ্যাপ্লাই করো না, ঠিক আছে? মিঠুন মানে আমার এইসব পাগলাদের সঙ্গে আমি মিশি। ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে, মানে এখনই ও যদি ধাক্কা খেত, ওর বডির টুকরাগুলো সেই চিকেন লেগ পিস দেখেছো? চিকেন লেগ পিস হচ্ছে পায়ের পিস, তারপরে এই টুকু সেই পিসগুলো আছে না, মিঠুনের পিসগুলো ওইদিকে পড়ে থাকতো, হয় আমি খুঁজে পেতাম না। তো কেউ এগুলো অ্যাপ্লাই করো না, জাস্ট ছবি তোলার জন্য, খিল্লি মারার জন্য করাচ্ছিল। আর সবাই একটু সাবধানে থাকো এইসব জায়গায় গেলে, ঠিক আছে? তো তোমার একটা কথা বলেছিলাম মনে আছে এখানে আসার আগে, যে এখানে মানে ওই টানেলটায় ছবি টবি আঁকা আছে ভালো, মানে ফটোশ্যুট করার জন্য, ঠিক আছে? এই যে দেখে নাও ছবিগুলো আঁকা আছে, এটা টানেল, এটার মধ্যে দিয়ে ট্রেন যায়, কিন্তু জায়গাটা প্রচুর রিক্সি, একটু সবাই সাবধানে থেকো জাস্ট এখানে এলে, ওকে? তো গাইজ আমাকে তোমাদের জন্য উল্টো দিকে হাঁটতে হচ্ছে, কারণ ওদিকে লাইটটা ভালো পড়ছে না। এখন আমি টানেলের ভিতরে আছি, ট্রেন এলে আমাকে চিড়ে নিয়ে চলে যাবে, তাও রিস্ক গাইজ, রিস্ক, ঠিক আছে? পিছন দিকে হাঁটছি, হ্যাঁ পিছন দিকে তোমরা হাঁটতে হবে, জানি না পড়ে গেলে গোছ,
গাইস এখানে ব্লগ করতে করতে একটা ভিখারিকে দেখতে পেলাম, এখানে নিচে বসে আছে, কিন্তু ভিখারিটার হাতে ক্যামেরা। হ্যাঁ ভিখারিটার ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, হ্যাঁ আমার বাড়ি জানি না আমি। গাইস এখানে একটা ছেলে নিখোঁজ হয়ে গেছে, যদি একে কেউ চিনে থাকো তাহলে আমাকে একটু মানে আমার নাম্বার আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে? বা আমার ইউটিউবে কমেন্ট করে দেবে যদি কেউ চিনে থাকো, এর বাড়িতে পৌঁছে দিতে হবে, তাহলে মানে আমার একটু পুণ্য হবে গাইস, ঠিক আছে? চলো কি আপনি কিছু খাবেন? হ্যাঁ মানে এত বাজে অবস্থা, একে মনে হয় ছোটবেলায় কেউ ছেড়ে দিয়ে গেছিলো এখানে কাঠকুড়ানির কাজ টাজ করে হয়তো, ব্যাপারটা হচ্ছে নিজের নামও ভুলে গেছে ভাই, এত বাজে অবস্থা। তো গাইস লোকেশনটা জাস্ট দেখো, আবার টানেলের মানে টানেল, এখানে ছবি টবি মানে আঁকা আছে, কি সুন্দর লাগছে গাইস জায়গাটা। মানে বিকেলবেলা ঘুরতে ঘুরতে আসতেই পারো গাইস এইসব জায়গায়, ঠিক আছে? মানে এসে তোমরা কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবে না, মানে এটা আমার কথা দিচ্ছি আর কি। এবার যদি কেউ গাঁজাড়িও তাহলে এখানে এসো না ভাই, ঠিক আছে? আমরা ঘরে বসে গাঁজা খাও, এখানে আসলে অ্যাক্সিডেন্ট করে মরে যাবে, ঠিক আছে? এখানে এলে একটু সাবধানে থাকতে হবে আর কি, ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ আর নিজের গার্লফ্রেন্ডের সাথে বন্ধুদের সাথে ঘুরতে ছবি টবি তুলতে আসতেই পারো ভাই এখানে। তো টানেলটা সবাই আরেকবার ভালো করে দেখে নাও, কারণ আমরা এবার ওপরের দিকে যাব। তো নিজে তো অনেকক্ষণ কাটালাম, এবার ভালো একটু উপরের দিকে ওঠা যাক, আর তোমাদের একটু দেখানো বাকি আছে অনেক কিছু। এই যে আমি ধাপে ধাপে উঠছি না, এগুলো আসলে বস্তা নয়, সৌন্দর্যের জন্যই এখানে বানানো হয়েছে, ওকে? তারপরে বসতে বসতে আমরা হাঁপিয়ে গেলাম ভাই, খুব উঁচু, মানে মোটা মানুষ তো বুঝতে পারছো, আগে করে পড়ে যাচ্ছিলাম ভাই, ঠিক আছে? পড়ে গেলে সব শেষ হয়ে যেত, আমি আর ভিডিও বানাতে পারতাম না ভাই, কী যে হতো ভাই কে জানে। যা হতো হতো, অত ভেবে লাভ নেই ভাই, অত ভাবলে বাঁচা যাবে না বৎসরা। তো গাইস আমি আবার উপরে উঠে গেছি, আমার সাহসটা দেখছো? আসলে আমার খাতরোয়া খেলাড়িতে ডাকা উচিত ছিল, বুঝতে পারছো ভাই? ফাইনালি উঠে পড়েছি গাইস, মজা। তো এবারে একটু ছবি টবি তুলতে হবে, ওকে? হ্যাঁ ওর নিচটা আরেকবার দেখে নাও হালকা করে, কিন্তু কেউ নেবো না, কেউ ঝাঁপ দিয়ে দেবো না আবার দুঃখে, ঠিক আছে? চলো ওর ওপর দিকে আরও যাওয়া যাক। গাইস উপরে উঠতে উঠতে গাইস লিটারালি হাঁপিয়ে গেছি, কিন্তু এরা ছবি তোলা শেষ হয়নি। তো ব্যাপারটা হচ্ছে কি বলো তো, আমি যখন আগে এসেছিলাম এখানে তো ঘাস টাস ছিল না, এই যে বস্তাগুলো সাদা সাদা দেখতে পাচ্ছ না, ক্রস ক্রস করে বাঁধা আছে, এটা বস্তা নয়, সিমেন্টের, মানে একটু আরও সৌন্দর্যটা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। এটা হচ্ছে এটা আরও ভালো পরিষ্কার ছিল, এখন এখানে কি বলতো মাতালরা মদ টদ খেয়ে দেয়, তারপরে জাস্ট মানে জায়গাটা মেনটেন করা হয়নি, ঠিক আছে? মেনটেন করলে জায়গাটা আরও সুন্দর, যদি কেউ আসতে চাও বলবে। আর জায়গাটা হচ্ছে খাটকুড়া ঝাড়গ্রাম থেকে বেশি দূর নয়, 7-8 কিলোমিটার এলেই চলে আসবে, ঠিক আছে? যদি কেউ আসতে চাও মানে জায়গাটা হেভি জায়গা, মানে মন খারাপ হলে বা কোনো ডেটে ফেটে এলে পিকনিক এলেও ভালো জায়গাটা। সো গাইস তোমাকে একটা জিনিস লক্ষ্য করে যাও, আমি মানে লাইফে প্রথমবার সিনেম্যাটিক মোডে ভ্লগ বানাচ্ছি, কেমন হচ্ছে জানিও, তাহলে এবার থেকে আমি সিনেম্যাটিক মোডেই ভ্লগগুলো বানাবো, ঠিক আছে? না আমার তো হেভি লাগছে ভাই, একটু ক্যামেরা ফিল আসছে, কিন্তু ফোনে ভিডিও বানাচ্ছি, মজা। চলো এখন আর একটু মজা করা বাকি আছে গাইস, চলো এখন ওই ড্যামটার নিচে নামবো, নামতে যদি পড়ে যায় তাহলে আর ভিডিওটা আসবে না, যদি বেঁচে থাকি তাহলে আরও আসবে ভিডিওটা, ঠিক আছে? চলো গাইস এ দেখো ভিউটা, এ দেখো, আমি এগুলোর কথা বলছিলাম, এগুলো কিন্তু বস্তা নয়। হ্যাঁ আমরা কিন্তু অনেক উপরে আছি এখান থেকে, মানে নিচে যদি এখান থেকে পড়ে যায় একদম শেষ, সবাই একটু সাবধানে এসো, মানে যদি কেউ বাচ্চা টাচ্চা বা ফ্যামিলির সাথে মানে আসবে ভাবছো, তাহলে একটু সাবধানে আসবে, মানে কোনো এমন কিছু ব্যাপার না, একটু সাবধানতা মেনটেন করলে সব কিছু জায়গা সেফ, ঠিক আছে? আর এ দেখো এখন এগুলো জঙ্গল হয়ে গেছে, হ্যাঁ সাপটাপও থাকতে পারে গাইস। হ্যাঁ আর মদের বোতলের কাঁচ টাঁচ এগুলো আছে, এগুলো এদের ফেলা উচিত হয়নি। আসলে মানুষ নিজেরাই হচ্ছে পরিবেশ দূষণের জন্য দায়ী, আর আমরা লোককে গাল দিই, কি আর বলবে গাইস? জায়গাটা জাস্ট ভিউটা দেখো, আর গাইস একটা সেরা জিনিস দেখবে, আকাশের ভিউটা জাস্ট দেখো, মানে আমার ভাগ্যটা খুবই সুন্দর, এই সময়টাই আমি এসেছি, ভগবান আমার সাথে আছে, ঠিক আছে? জয় শ্রীরাম, ঠিক আছে? আর জয় শ্রীরাম আমার গেরুয়া কালারের আকাশটা আছে গাইস, ঠিক আছে? জয় শ্রীরাম গাইস, ঠিক আছে? আর একটা হয়েছে মানে কেউ, এটা কোনো জাতিগত বা মানে পলিটিক্যাল জিনিস না, ঠাকুরকে ভালোবাসি তাই জয় শ্রীরাম বললাম, এটা কোনো ভুল করিনি গাইস আমি, ঠিক আছে? আর যদি কেউ ভুল ভেবে থাকো সে আমাকে আনসাবস্ক্রাইব করে দেবে। আর দেখো জায়গাটা, আর মিঠুন শুধু হরবড়ই হচ্ছে তখন থেকে, ছবি তুলছে আর একটা ছবি পছন্দ হচ্ছে না। তো গাইস তোমাদের জায়গাটা কেমন লাগলো সবাই জানি। ও আর হ্যাঁ এ দেখো ট্রেন যাচ্ছে, ঠিক আছে? আর আগেও দেখিয়েছি সিনেম্যাটিক্সে, আর এদের ছবি তোলা শেষই হচ্ছে না ভাই, আর আমার পায়ের দিকে মনে হয় কিছু সাপটাপ যাচ্ছে গাইস, না ব্যাপারটা আলাদা ব্যাপার। মিঠুন ভয় পেয়ে গেছে। একটা জায়গাটা তোমাদের কেমন হলো জানিও, আর কেউ যেও না, এখন অনেক কিছু দেখানো বাকি আছে, ওপেন থ্রেড, কেউ যেও না, পুরো ভিডিওটা দেখবে তারপর যাবে, ঠিক আছে? সো গাইস ব্যাপারটা কি হলো বলো তো, মানে
আমার তো একটু মোটা শরীর, এটা বলতে আমার কোনো লজ্জা নেই। মানে কেউ মোটা কেউ রোগা, মানুষের মধ্যে এটা হতেই পারে। মানে যদি কেউ মোটা থেকে থাকো, কেউ লাইফে হেরে যাও না গাইস, ঠিক আছে? চলতে থাকো আর আপনি রোগা হয়ে যাবে, চাপে, সংসারের চাপে, পড়াশোনার চাপে আপনি রোগা হয়ে যাবে গাইস। আর ব্যাপারটা হচ্ছে আমার হাতটা মনে একটু কাঁপছে, কেন জানি না, একটু ভয় লাগছে। এটা হচ্ছে এই দেখো নিচে নামা যায়, এখানে জল, মানে এখানে ড্যাম আছে, আর ওখানে এখনও ছবি তুলছে গাইস। মানে ওদেরকে আমি ক্যামেরা করতে নিয়ে এলাম, এদিকে আমি নিজেই ক্যামেরা করছি, কোনো মানে এদেরকে নিয়ে কিছু হবে না গাইস। এটা হচ্ছে আমি এখানে নামতে পারবো না, ঠিক আছে? আমার একটু ক্ষমা করে দিও, তোমাদের একটু মানে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখো জায়গাটা, এখানে হচ্ছে জল ছাড়ে, ঠিক আছে? মানে বৃষ্টি টিষ্টির সময় এখানে জল জমা হয়ে যায়, বর্ষাকালে তো এদিকে আসা যাবে না, অনেক রিস্কি ব্যাপার। আর আকাশটা দেখো, বারবার ফিদা হয়ে যাচ্ছি ভাই। মানে প্রেমিকার সাথে আসলে এই জায়গাটা সেরা সেরা, আমি তো ভাই সেরা লাগছে আমাকে। আমি নিয়ে আসবো আমার প্রেমিকাকে এখানে, ঠিক আছে? যদি কোনোদিন আমার প্রেমিকা হয় লাইফে তবে নিয়ে আসবো, হবে নাকি জানি না। আর মিঠুন ভাই, মিঠুনের এই লাইফ ভাই, মিঠুন এখন চ্যাটিং করছে। হ্যাঁ, সো গাইস তোমাদের জায়গাটা কেমন লাগলো সবাই আরেকবার জানিও। ব্যাপারটা হচ্ছে জায়গাটা মানে অনেক অন্ধকার হয়ে গেছে, আসতে একটু লেট হয়ে গেছে, আবার কোনো দিন আসবো জায়গাটায়। এইখানেই থাকি, আসতে কোনো ব্যাপার নয়, টুকটুক করে চলে আসবো। যদি কেউ আমার সঙ্গে আসতে যাও একটু কমেন্টে জানাবে আর কি ব্যাপারটা। একটু তোতলা যাচ্ছি গাইস, আসলে আমি একটু তোতলা আছি, এটা আমি আজকে রিভিল করলাম। হ্যাঁ, তোতলা মানুষ থাকতেই পারে, সব মানুষ সমান হয় না গাইস। আর ব্যাপারটা হয়েছে আজকের জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আমার তো গাইস সেরা লাগে জায়গাটা, তোমাদেরও আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আর আজকের ভিডিওটা এটুকুই, আরও ভালো ভালো ব্লগ আসবে। আমি কাল পরশুর দিকে একটা জায়গায় যাবো, ঠিক আছে? সারপ্রাইজ গাইস, ওকে? আর ওখানে যেয়ে করে আবার ভালো ভালো ভিডিও তো আসবেই গাইস, ঠিক আছে? তো সেটার জন্য কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর হ্যাঁ শেয়ারটাও দরকার ভাই, শেয়ারটাও দরকার, শেয়ারটাও করুন। হ্যাঁ, লাইকের সঙ্গে শেয়ারটাও দরকার, লাইক করলে হবে না, ভিডিওটা পুরোটা দেখতে হবে, ঠিক আছে? চলো আজকের ব্লগটা এটুকুই, গুড বাই গাইস।